সারা বাংলাদেশের অন্য কোনো রোডে না নিলেও ময়মনসিংহ রোডে সবসময় বাড়তি ভাড়া দিতে হয়। এরকম কেউ ভিত্তিহীন কিছু কথা বলছে, কিন্তু এটাতে কোনো এফেক্ট নাই আমাদের। যাচ্ছি হচ্ছে ময়মনসিংহ পরিবারের সাথে ঈদ করার জন্য। যাত্রীর চাপ কেমন? আজকে কিছুটা কম যাত্রীর চাপ, যা যাওয়ার 2-1 দিন আগেই সবাই চলে গেছে। বাড়তি ভাড়া কোনো আদায় করছে কিনা? বাড়তি ভাড়া মনে করেন সারা বাংলাদেশের অন্য কোনো রোডে না নিলেও ময়মনসিংহ রোডে সবসময় বাড়তি ভাড়া দিতে হয়। 150 টাকার ভাড়া 1200 টাকা দেওয়া গেছি এর আগে, এখনও ডাবল নিচ্ছে। এটা সবসময় হয় এই কাউন্টারে। যে বছর শেষে সবার সাথে দেখা হবে, ফ্যামিলির সাথে বা আত্মীয়দের সাথে, অনেক ভালোই লাগে। যতই যানজট থাকুক, কষ্ট করে গেলেও ভালো লাগে। এই রাস্তায় যাওয়ার সময় কি মনে হয় আপনার, যে কখন বাড়ি পৌঁছাবো? হ্যাঁ, মনে তো হয় যে কখন যাব। আমরা যাচ্ছি দেশে, যাচ্ছি হালুয়াঘাট। কেন যাচ্ছি? কোরবানি ঈদের উপলক্ষে বাপ মার সাথে একসাথে ঈদ করব। এর আগে গেলেন না কেন? এর আগেও গেছি। না মানে 2 দিন আগে কেন গেলেন? কাজের অবসরের জন্য যাইতে পারিনি, কাজটা একটু বেশি ছিল। আজকে ছুটি পাইছি তো, এই জন্য আজকে রওনা দিচ্ছি। যাত্রীর চাপ কেমন দেখছি? যাত্রীর চাপ গেছে বাজার থেকে এখন একটু মানে আজকে চান্দার তো মানে একটু কমই লাগতেছে, কম লাগতেছে। কি মনে হচ্ছে, স্বাচ্ছন্দ্যে যেতে পারবে? হ্যাঁ, ইনশাল্লাহ দেখা যাচ্ছে একটু শর্টকাটে যেতে পারবো। বেশিক্ষণ যাবৎ বসে আছি না, প্রায় ঘন্টাখানি হবে। আমি যাব ময়মনসিংহ কেন যাচ্ছেন? ঈদের ছুটিতে, সবার সাথে ঈদের আনন্দ উপভোগ করতে। কাল বা পরশুদিন গেলেন না কেন? আসলে কাজের ব্যস্ততার জন্য যেতে পারি নাই, আর যানজট ছিল। আজকে যানজটটা অনেকটা কম, এই জন্য যাওয়া। ময়মনসিংহের গাড়ি উঠছে, নেত্রকোনা যাবো। কতক্ষণ পর গাড়িটা ছাড়বে বলছে? তা জিজ্ঞেস করে নেই। কতক্ষণ ধরে বসে আছেন? 10 মিনিট। কেমন লাগছে যে পরিবার পরিজন নিয়ে বাসায় যাচ্ছেন? অনেক ভালো লাগবে, রাস্তা ফিরি। রাস্তায় যাত্রীর চাপ কেমন এখন? মোটামুটি তেমন চাপ নেই। নিজ রাতের সময় মতো বাসায় পৌঁছতে পারবো না। কেন পৌঁছাতে পারবেন না কেন? দেখা গেছে যে রাস্তা অনেক যাত্রী নেবে, আমাদের কাছে যা বলা হয়েছে অনেক যাত্রী নেবে, তারা স্টপেজ দিবে, তাদের ক্ষেত্রে কিছু বলার মতো আনে আর কি আমাদের জানেন জিনিসটা। এই জন্য নির্দিষ্ট সময় মতো যাওয়া যাবে না। রাস্তা মোটামুটি যানজট আছে, গাজীপুর পর্যন্ত ভালোই যাওয়া যায়। গাজীপুর পরে অনেক জ্যাম। আপনার গড়গড়িয়া মাস্টার বাড়ি, স্কোয়ার মাস্টার বাড়ি, সিস্টো, এসব জায়গা জাম লাগিয়েই থাকে। এই যে রোডে ঘাটে কাঁচা বাজার বসায়, যার কারণে বেশি জামজাট লাগে। কতদূর পর্যন্ত এই যানজটটা থাকে? কয় কিলোমিটার? আপনার 3 কিলো, 4 কিলো, 5 কিলো, আর 10 কিলো লাগিয়ে যায়। কি লাগে? যানজট লাগে। এতে আসলে কতক্ষণ দেরি লাগে আপনার পৌঁছাইতে? আপনার 2 ঘন্টা 2.5 ঘন্টা টাইম বেশি লাগে অন্যান্য সময় চেয়ে। যাত্রীর চাপ এখন কেমন দেখছেন? না, এখন তেমন একটা যাত্রীর চাপ নাই। আজকে কি শেষ দিনে যাত্রীর চাপ কম? খুব কম। 2 দিন আগে কেমন ছিল? গতকালকে এর আগের দিন ভালোই ছিল। আজকে ঈদের লাস্ট দিন, আজকে সকালবেলা একটু যাত্রী চাপ ছিল, এখন মোটামুটি আছে আর কি। ইনশাল্লাহ এটাও হয়তো আস্তে আস্তে দিনটা বাড়বো, আর আস্তে আস্তে যাত্রী চাপ কমবে। যদি কেউ বাড়তি ভাড়া আদায় করার চেষ্টা করে, সেই ক্ষেত্রে মালিক সমিতি থেকে আপনারা কি ধরনের ব্যবস্থা করবেন? তখনগর যদি কেউ এরকম কমপ্লেন করছে, মালিক সমিতি এখানে আমাদের পুলিশ কন্ট্রোল রুম আছে, র্যাব কন্ট্রোল রুম আছে, সাথে সাথে আমাদেরকে ওখানে এরকম কোনো ঘটনা শুনি নাই যে বাড়তি ভাড়া গেছে। এরা অনেকে বলে, কারণ বলে এই কারণে দেখা গেছে আপনার দূরত্ব ভাড়া হলো 500 টাকা, আগে সব সময় 200 টাকা দিয়ে গিয়ে আসছে, 500 টাকা চাইলে মনে করে কি ভাড়া বুঝি বাড়তি দিয়েছে। এরকম কেউ ভিত্তিহীন কিছু কথা বলছে, কিন্তু এটাতে কোনো এফেক্ট নাই আমাদের। এমনি নিলে ব্যবস্থা গ্রহণ করার ব্যবস্থা? এমনি ব্যবস্থা পুলিশ আছে, সব সাথে এরকম হয় নাই কোনো কিছু, ব্যবস্থা নেই আমরা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।